যেমন দিল্লিতে বা বেঙ্গালুরুতে ১৫০০ টাকাতে গ্যাস ভরতে হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি গ্লোবাল অ্যাফেয়ার্স বাংলা। আপনারা যখন গ্যাস ভরতে গেছেন বাজারে, তো বা বাইকে তেল ভরতে গেছেন, এই দুটো জায়গায় যখন আপনি গিয়েছেন, আপনি দেখছেন বাইকে যখন আমি পেট্রোল বা গাড়িতে যখন ডিজেল পেট্রোল ভরতে যাচ্ছি, তখন তো তেলের প্রাইসটা কমই আছে। কিন্তু যখন গ্যাস কিনতে গেছি না, তখন তো রান্না করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে একবেলা রান্না করি, দ্বিতীয় বেলা ঠান্ডা ভাতই খাবো, গরম ভাত খাওয়ার কি আছে। গ্যাস এত দাম বেড়ে গেছে। আর আমি এলপিজি গ্যাসের কথা বলছি, যেটা আমাদের সিলিন্ডারে ভরতে হয়। যুদ্ধ তো হচ্ছে মিডল ইস্টে, ইসরায়েল ইউএসএ মিলে ইরানের উপরে বম্বিং করছে। যুদ্ধ মিডল ইস্টে হচ্ছে, আর তাদের ভুগতানি আমাদের ভুগতে হবে কেন? এর কি কোনো সলিউশন নেই? আর মিডল ইস্টের যুদ্ধের প্রভাব ভারতে কি করে পৌঁছালো? এগুলো সমস্ত কিছু আমরা এই ভিডিওতে জানবো। আমরা জানবো যে আপনি বা আমরা যে পেট্রোল ডিজেলস এগুলো ইউজ করি, এগুলো কি লিকুইড ভাবে পাওয়া যায়? এরকম কিন্তু নয়। তো প্রথম থেকে শুরু করা যাক। দেখো, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, ইসরায়েল এবং ইউএসএ মিলে ইরানের উপরে বম্বিং করে। ইরান তো এবার চুপ থাকবে না। ইরানও এর রিটালিয়েশনে ইরানও বম্বিং শুরু করে দেয়। মিসাইলস মারতে মারতে বম্বিং অ্যাটাক করতে করতে সেই অ্যাটাক পৌঁছে যায় স্টেট অফ হরমোজে। আপনি দেখতে পাচ্ছেন স্টেট অফ হরমোজ, এটা হচ্ছে সমুদ্রের একটা রাস্তা। এই স্টেট অফ হরমোজ দিয়েই ভারতে ক্রুড অয়েল পৌঁছায়। এবার মনে হবে ক্রুড অয়েল মানে কি, অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। ক্রুড অয়েল মানে, যেমন আপনি ভাবলেন যে মৌসুমীর জুস খাবেন, তো মৌসুমীর যে জুসটা রয়েছে ওটা হলো লিকুইড। এবার ওই জুসটার ক্রুড জিনিসটা করে, কাঁচা জিনিসটা কোনটা? ওই মৌসুমী ফলটা। ঠিক সেরকম আমরা যে পেট্রোল ডিজেলস এগুলো ইউজ করি, এগুলো লিকুইড ফর্মে থাকে। আর আমাদের এর ক্রুড অয়েল মানে ওর যে কাঁচা তেল রয়েছে, সেটা আমাদের বাইরের দেশ থেকে নিতে হয়। তাহলে আপনাদের মনে হবে, তাহলে ভারতে কি পাওয়া যায় না? আমাদের দেশে কি ক্রুড অয়েল নেই? খনিজ সম্পদ কি নেই আমাদের দেশে? আছে। আমাদের দেশে ক্রুড অয়েল আছে, কিন্তু আমাদের দেশে ১৫০ কোটি পপুলেশন। এত পপুলেশনকে এই সামান্য ক্রুড অয়েল দ্বারা সম্পূর্ণ সন্তুষ্ট করা পসিবল নয়। এর জন্য আমাদের বাইরের দেশ থেকে তেল কিনতে হয়। এবার তেল কিনতে হয়, দ্য মিনস ক্রুড অয়েল কিনতে হবে, কাঁচা তেল কিনতে হবে। এবং সেটা ভারতে আসার পর ইন্ডিয়ান রিফাইনারিজে যায়। সেই রিফাইনারিজ থেকে পেট্রোল ডিজেলস তৈরি হয়। দেন ওগুলো সমস্ত ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েলস এগুলো জায়গাতে গিয়ে পৌঁছায় এবং ফাইনালি আপনার কাছে পৌঁছাবে। এবার ভারতের কাছে অপরচুনিটি আছে। ভারত ইন্ডিপেন্ডেন্ট দেশ, ইন্ডিয়া ইজ এ সোভারেন কান্ট্রি। আমরা যে কোনো দেশ থেকে সে ক্রুড অয়েলটা কিনতে পারি। অপশন আছে আমাদের কাছে। একটা গ্রুপিং আছে যেটাকে বলে ওপেক, মানে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যেখানে ইরান, ইরাক এই যে এই সমস্ত কান্ট্রিজগুলো মিলে গ্রুপিং তৈরি করেছে। দ্যাট মিনস আমরা মিডল ইস্ট থেকে, ইরান থেকে, এগুলো ইসরায়েল থেকে, এগুলো জায়গা থেকে আমরা ক্রুড অয়েল কিনি। আমরা যদি ইরান থেকে ক্রুড অয়েল কিনি, তাহলে ফর এক্সাম্পল ইরানের ক্রুড অয়েলের দাম যদি ২৫ টাকা হয়, এবং সেই ক্রুড অয়েল যদি আমরা বাইরের ইউএসএ থেকে কিনি না, তাহলে ৫৬-৫৭ টাকা দিতে হবে। জাস্ট এক্সাম্পল বলছি আমি। তার মানে ইরান আমাদের জন্য ভীষণই ভালো মার্কেট ক্রুড অয়েলের জন্য। এবার আরেকটা কোম্পানি আছে, ব্রেন্ট কোম্পানি। ইউএসএও ক্রুড অয়েল ইউএসএও ক্রুড অয়েল বিক্রি করে, রাশিয়াও ক্রুড অয়েল বিক্রি করে। তো এই যে স্টেট অফ হরমোজ রয়েছে, এখানে অ্যাটাক হওয়ার ফলে ভারতের দিকে যে ক্রুড অয়েলগুলো আসতো, সেগুলো আর আসছে না। এবার আসছে না যখন, তখন বাইরের কারো কাছ থেকে নিতে হবে। তো আমাদের হেল্প করতে চলে আসে রাশিয়া। রাশিয়ার কাছ থেকে আমরা কিন্তু ক্রুড অয়েল পারচেস করি। ইউএসএ বলে যে ঠিক আছে, আহ, রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারে। ওরা বলে দেবে আমাদের তেল কিনবো কোথা থেকে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স চয়েস। ভারত ডিসাইড করেছে আমরা রাশিয়া থেকে তেল কিনবো, যতক্ষণ না পর্যন্ত ইরান ইসরায়েলের যুদ্ধ থামছে। কিন্তু এবার প্রবলেম আছে গ্যাসের। গ্যাস কোথায় পাবো আমরা? মিডল ইস্টের যে রাস্তাটা আছে, স্টেট অফ হরমোজ রয়েছে, সেখান থেকে আমরা গ্যাসও নিয়ে আসতাম। এবার গ্যাসটা ভারতে পৌঁছাচ্ছে না। এর জন্য ডোনাল্ড ট্রাম্প বলছে যে এখনো ৪-৫ দিন ৬ দিন যুদ্ধ চলতে পারে। আর এরকম যদি চলতে থাকে যুদ্ধ, তাহলে আমাদের দেশে মুম্বাইতে ৩০০০ টাকা, যদি এটা আর ৪-৫ দিন চলে, দামটা আরো প্রচুর বেড়ে যাবে। মানুষ, অনেক জায়গাতে এরকম রিপোর্ট বেরোচ্ছে যে মানুষ একবেলায় রান্না করছে, তারা দুবেলা রান্না করছে না, তারা ঠান্ডা খাবারই খেয়ে নিচ্ছে। আমার ব্যাপার আলাদা, আমি তো বাজে খাবারই খাই, আমি একবেলা রান্না করে ৩ বেলা চালিয়ে দিই, ঠিক আছে। ন্যাচারাল গ্যাসের শর্টেজ পড়ে, তাহলে এই ন্যাচারাল গ্যাসের শর্টেজের ফলে এর প্রাইস অনেক বেড়ে যাবে। আর এর ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। আই হোপ যে এইটুকু কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে আপনি জানাবেন আপনার কেমন লাগলো, আর আপনার মন্তব্য অবশ্যই দেবেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।